মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে আশীর্বাদ চাইছি। আমাকে আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় যেন আমি মানুষের জন্য কাজ করতে পারি। আগামী দিন অনেক কাজ আছে যেগুলো আমরা করতে চাই আমাদের দিদির হাত ধরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আপনাকে এরকম একটা চ্যালেঞ্জিং সিটে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস লড়তে জানে, দাদা দিয়েছে, আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কথা দেন সেটা তিনি কথা রাখেন। আপনি সাধারণ লোকের কাছে জিজ্ঞেস করুন বিজেপি কি করেছে, কোন কাজ করেছে। এসআইআর করেছে, বৈধ মানুষের নাম বাদ গেছে। অত সস্তা না বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, মমতা বন্দ্যোপাধ্যায়েরই থাকবে। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ণালী দে রায় সকাল গড়িয়ে সন্ধে প্রচারে তিনি থাকছেন। কখনো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানেও যাচ্ছেন, সেখানেও নিবিড় জনসংযোগ। আমরা একটুখানি কথা বলবো বর্ণালীদির সঙ্গে। বর্ণালীদি, রেসপন্স কেমন এবারের এই নির্বাচনে দাঁড়িয়ে? খুব, এই যে সব আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মী, এই ব্লকের সভাপতি, সবাই আমরা তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের কাছে গিয়ে আশীর্বাদ চাইছি, মানুষের কাছে পৌঁছাচ্ছি সকলে মিলে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আপনি মানুষের কাছে গিয়ে কি বলছেন? কেন বর্ণালী দে রায়কেই চাইবে? মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে আশীর্বাদ চাইছি। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে উন্নয়ন করেছে, বাংলার মানুষের জন্য তিনি যে কাজ করেছে, সেগুলো আমরা মানুষের বাড়ি বাড়ি আমরা প্রচার করছি। এবং আমি বর্ণালী দে রায়, আমি ভোট চাইছি। আপনারা আগেও দেখেছেন যে মানুষের জন্য কাজ করেছি, মানুষের পাশে থেকেছি। আমি নিজেও একজন জেলা পরিষদের সদস্য, এখনো রানিং। এই উত্তর পূর্ব বিধানসভার মধ্যে আমার দুটো অঞ্চল আছে যেটা আমার উত্তর পূর্ব বিধানসভার মধ্যে পড়ে, একটা কামালপুর, একটা হিজুলি 2। তো আমি চেষ্টা করি সবসময়, আমি জেলা পরিষদের উদ্যোগে আমার 5টা জিপি পড়ে, আমি প্রচুর কাজ করেছি। তাছাড়া জেলা পরিষদের বাইরে গিয়েও আমি মানুষের কাজ করেছি, চেষ্টা করি। আপনারা জানেন যে করোনা আমফান যখন হয়েছিল, সেই মহামারীতেও আমি, আমার পরিবার সকলে মিলে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আমি নিজে বাড়ি বাড়ি গেছিলাম, যতটুকু আমার পাশে থাকার চেষ্টা করেছিলাম। তাছাড়া আগামী দিন অনেক কাজ আছে যেগুলো আমরা করতে চাই আমাদের দিদির হাত ধরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। যে কিছু উন্নয়ন যেগুলো হয়নি, যিনি এখানকার বিধায়ক ছিলেন, তিনি 5 বছরে কোনো কাজ করেননি। এরা এলাকার মানুষ বলছে, আমার কথা না, এলাকার মানুষ বলছে। সেই উন্নয়নগুলো যেগুলো হয়নি সেগুলো মানুষের কাছে দিতে, মানুষের কাছে যাতে পৌঁছাতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। তাছাড়া এই কিছু কিছু জায়গা আছে যেখানে আমি যতদূর আমার অভিজ্ঞতা দেখলাম, ওখানটায় যাতায়াতের অসুবিধা, খুব প্রান্তিক এলাকা আছে। আগামী দিন সকলের আশীর্বাদ, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার প্রত্যেকটা মানুষের আশীর্বাদ থাকলে আগে চেষ্টা করব ওই প্রান্তিক এলাকায় যাতে যাতায়াতের সুদৃঢ় করতে পারি, এই চেষ্টাটা আগে করব। স্বাস্থ্যর চেষ্টা করব, মানুষের পাশে আগেও থেকেছি। প্রত্যেকটা মানুষের আশীর্বাদ থাকলে আগামী দিনে সবসময় মানুষের জন্য কাজ করব। বর্ণালী, আপনাকে এরকম একটা চ্যালেঞ্জিং সিটে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে আপনি লড়ছেন সিটিং এমএলএর বিরুদ্ধে, তাকে আবার টিকিট দিয়েছে ভারতীয় জনতা পার্টি। কতটা কঠিন লড়াই হবে, নাকি এই চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করতে প্রস্তুত? দেখুন কত লোক আরই প্রমাণ করে দিচ্ছে। আজকে এখানে দেখুন যে কত মানুষ আজকে এখানে, আমাদের নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব আজকে এখানে উপস্থিত। তাছাড়া
তৃণমূল কংগ্রেস লড়তে জানে। দাদা দিয়েছে, আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। দল আমাকে সবসময় আশীর্বাদ দিয়েছে, আমাকে ভরসা করেছে। আমি চেষ্টা করি সেই মানুষের জন্য কাজ করার, মানুষের পাশে থাকার, এবং আমার নেতার যাতে আমার সম্মানে আমি তাদের যে কাজে তারা যে আমাকে আশীর্বাদ করেছে তাদের সম্মান রাখার চেষ্টা করি। আর এখানে চ্যালেঞ্জিং আমি মনে করি না, কেননা আমি এলাকায় যখন ঢুকছি তখন মানুষের এত ক্ষোভ। মানুষের যিনি বিধায়ক ছিলেন তিনি এখানের কোনো কাজ করেননি, তিনি শুধু মানে উল্টোপাল্টা কথা বলতে ব্যস্ত। তাই উল্টোপাল্টা কথা না বলে আমি বলবো যে মানুষের যদি উল্টোপাল্টা কথা না বলে উন্নয়নটা করতো তাহলে মনে হয় বেশি ভালো হতো। যেটা তৃণমূল কংগ্রেস করে, যেটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কথা দেন সেটা তিনি কথা রাখেন। আর বিজেপি তো আমরা দেখিনি। আপনি সাধারণ লোকের কাছে জিজ্ঞেস করুন বিজেপি কি করেছে, কোন কাজ করেছে। এসআইআর করেছে, বৈধ মানুষের নাম বাদ গেছে, প্রচুর মানুষের নাম ডিলিট হয়ে গেছে। তাহলে সেটা তারা কি করবে? প্রত্যেক মানুষের প্রশ্ন তুলছে বাড়িতে, যখন বাড়ি বাড়ি যাচ্ছি, যে মানুষ যে নাম ডিলিট হয়ে গেছে তারা আদৌ ভোট দিতে পারবে নাকি, তাদের ভবিষ্যৎ কি হবে। বাংলায় কথা বললে বাঙালিদের ওপর অত্যাচার, তাহলে বিজেপির কোন কাজ? আমরা তো বিজেপি কোন, যে যারা বলেছিল আচ্ছে দিন আসবে, আমরা কোন আচ্ছে দিন দেখলাম? আমরা তো কোনো আচ্ছে দিন দেখিনি। আমরা দেখলাম যে বাংলার ওপর অত্যাচার। পুরো ভারতবর্ষতে আছে, বাংলা বিশেষ করে, মানে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভা কেন্দ্রে এসআইআর তাহলে একটা বড় ইস্যু বলতে পারে। অবশ্যই, কেননা বৈধ কাগজ কিসের লড়াই ছিল? কি বলেছিল যে ওরা বলেছিল আমরা ক্ষমতায় এলে হিন্দু মানুষের নাম বাদ দেবো না, বলেছিল না? তো আমরা দেখলাম এসআইআর করার পরে সব থেকে বেশি আমাদের হিন্দু নাম বাদ গেছে। তাহলে তাদের কথা এক, করে এক। তাহলে তারা কি চাইছে? বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হেন তেন প্রকারে ইয়ে করতে হবে। অত সস্তা না। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, মমতা বন্দ্যোপাধ্যায়েরই থাকবে। শেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? মানুষ 100% আশাবাদী। আগামী দিন এই উত্তর পূর্বে তৃণমূল কংগ্রেসের পতাকা উঠছে। একেবারে আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ণালী দে রায়ের সঙ্গে, এবং তিনি আত্মবিশ্বাসী যে তৃণমূল কংগ্রেসের পতাকাই, অর্থাৎ ঘাসফুলের পতাকাই উড়বে এই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে, এমনটাই মনে করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ক্যামেরায় জয়ন্তর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, নদিয়া।